2010 সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে আলোচিত নাম ছিল রাজীব হাসান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রভার জীবন ও ক্যারিয়ার যেমন বড় ধাক্কা খেয়েছিল, তেমনি জনসম্মুখে থেকে প্রায় পুরোপুরি হারিয়ে যান রাজীবও। তবে 16 বছর পরও অনেকের মনে প্রশ্ন, রাজীব এখন কোথায়, কি করেন, তিনি কি দেশে আছেন নাকি বিদেশে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বাস্তবতা হল, রাজীব হাসানের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত ও যাচাইযোগ্য কোনো প্রকাশ্য তথ্য নেই। তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সামনে আসেননি এবং প্রকাশ্যে কোনো সাক্ষাৎকারও দেননি। তার বর্তমান পেশা, পারিবারিক জীবন কিংবা বসবাসের স্থান সম্পর্কেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই রাজীবকে নিয়ে নানা দাবি দেখা যায়। কেউ বলেন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কেউ বলেন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আবার কেউ দাবি করেন ভিডিওটি প্রকাশের পর তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আমরা যে রাজীবকে চিনি তার আরও একটি পরিচয় আছে, তিনি ভালো ক্রিকেট খেলেন। তিনি এসব অতীত নিয়ে ভাবেন না, আমরাই ভাবি। আবার অন্য একজনের দাবি, রাজীব ওই ভিডিও আপলোড করেছিল এয়ারপোর্টে বসে, তারপর আমেরিকা চলে গিয়েছিল। তবে এ সবই ব্যক্তিগত মন্তব্য, স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একদিকে দীর্ঘ নীরবতার পর সম্প্রতি রাজীবকে নিয়ে মুখ খুলেছেন প্রভা। তিনি বলেন, রাজীবের সঙ্গে তার প্রায় 8 বছরের সম্পর্ক ছিল, যদিও সেই সম্পর্কের বড় একটি অংশ জুড়েই বিচ্ছেদ ছিল। প্রভার দাবি, রাজীব কখনোই তাকে পুরোপুরি সম্পর্ক থেকে বের হয়ে যেতে দিতে চাইতেন না। প্রভা বলেন, রাজীব একটি ভাঙা পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলায় তার বাবা মাকে ছেড়ে অন্যত্র সংসার গড়েছিলেন। তার ধারণা, এই পারিবারিক অভিজ্ঞতার প্রভাব রাজীবের মানসিকতায় পড়েছিল। প্রভা আরো বলেন, সম্পর্কের সময় রাজীব তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। পরবর্তীতে তিনি জানতে পারেন ভিডিওগুলো মুছে ফেলা হয়নি। তার ভাষ্য অনুযায়ী বাগদানের পরও তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। তিনি বারবার রাজীবকে বিয়ে না করার অনুরোধ করেছিলেন। পরে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করার পর মাত্র 2 দিনের মধ্যে সেই ব্যক্তিগত ভিডিও প্রকাশ্যে চলে আসে। প্রভা বলেন, একসময় তিনি রাজীবকে জিজ্ঞেস করেছিলেন ভিডিওগুলো কোথায় আছে। তখন রাজীব তাকে বলেছিলেন, যেহেতু তারা বিয়ে করতে যাচ্ছেন তাই সবকিছু মুছে ফেলা হয়েছে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন সেগুলো আসলে মুছে ফেলা হয়নি। তবে এই ঘটনার বিষয়ে রাজীবের কোনো সাম্প্রতিক বক্তব্য প্রকাশ্যে পাওয়া যায়নি। ফলে প্রভার অভিযোগগুলোর বিষয়ে তার অবস্থানও জানা যায় না। রাজীব বিবাহিত কিনা, তার সন্তান আছে কিনা, তিনি বর্তমানে কি নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, আদৌ ফেসবুকে সক্রিয় কিনা, এসব প্রশ্নেরও কোনো নির্ভরযোগ্য উত্তর প্রকাশ্যে নেই। একইভাবে তিনি বর্তমানে দেশে নাকি বিদেশে আছেন, চেহারা পরিবর্তন করেছেন কিনা, কিংবা পুরনো ঘটনার কারণে এখনো সামাজিকভাবে সমালোচনার মুখে পড়েন কিনা, এসব বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। যা নিশ্চিতভাবে বলা যায়, 2010 সালের সেই ভিডিও কাণ্ডের পর জনজীবন থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন রাজীব হাসান। অন্যদিকে প্রভা বহু বছর ধরে সেই ঘটনার সামাজিক ও মানসিক অভিঘাত বয়ে বেড়ানোর কথা প্রকাশ্যে বলে আসছেন। 16 বছর পরও সেই ঘটনার 2 প্রধান চরিত্রের একজন আলোচনায় থাকলেও অন্যজনকে ঘিরে রয়ে গেছে অসংখ্য প্রশ্ন আর রহস্য। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।